বাবাজি আমার ভাইয়েরা 18 বছরের যুবক কোরআনের হাফেজ হয়ে গেল। আল্লাহ পাকের নিয়ামতি কোরআন সুন্দর করে মুখস্থ করেছে। ছেলেটা হলো এতিম। আপনাদের এলাকার মনে হয় মসজিদের তারাবি পড়াবে একটা বাচ্চা ছেলে হাফেজ, উপরে কোরআন শরীফ শোনাচ্ছিলেন। বাবাজি আমার ভাইয়েরা এই 18 বছরের যুবক আল্লাহ পাকের কোরআন সুন্দর করে মুখস্থ করে নিয়েছে। 18 বছরে কোরআন মুখস্থ করেছে। দুনিয়াতে আব্বাকে হারিয়েছে, আব্বা চলে গেল। গর্ভধারণী মা, পেটে ধরা মা, নারী ছেড়া মা দুনিয়াতে চলে গেল। ছেলেটা এতিম হয়ে গেল, অসহায় হয়ে গেল। মাদ্রাসায় পড়াবার মতো আর কেউ নাই, টাকা পয়সা দেবার মতো কেউ নাই। একদিন ঘরের ভিতরে ওই 18 বছরের যুবক ছেলেটা আল্লাহ পাকের কোরআন শরীফ নিয়ে বসেছে। বসে কোরআন তেলাওয়াত করতে করতে পড়ছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাকুম মিন জু। আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছে, বান্দা তোরা আমার ইবাদত কর, তোরা আমার জন্য নামাজটা আদায় কর। তোরা যদি আমার ইবাদতটা করতে পারিস, আমি আল্লাহ খুশি হয়ে আমি তোর রিজিকের ব্যবস্থা করে দেব। আটু জোরে বলে আমার ইবাদত কর। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাকুম মিন জু। বান্দা আমার ইবাদত কর, আমি কি করব? রিজিকের ব্যবস্থা করব। কোরআন, বাচ্চা ছেলেটা কোরআন পড়তে বলছে আমি যদি নামাজ পড়ি তাহলে আল্লাহ আমার খাওয়াবে, আর আল্লাহ যদি খাওয়ায় আমার কোনো টেনশন আছে? জোরে বলেন। আচ্ছা, এই বিশ্বাস আমাদের আছে? অত সহজ নেই। এইবার কোথায় মারি থাকে ঠিক জায়গায় যাবো, বুঝেছেন? এইবারে বাচ্চা ছেলেটা বলছে ঠিক আছে, চলে গেলেন। কোথায়? জঙ্গলে গিয়েছেন। আল্লাহ তোমার জঙ্গলে, তোমার যে জঙ্গলে বাঘ হিংস্র জন্তু আছে সেই জঙ্গলে আমি ইবাদত করব, নামাজ পড়বো, রোজা করব, সব করব। যদি আমার ইবাদতটা কবুল হয় তাহলে খাবারের ব্যবস্থা করো, আর যদি আমার ইবাদতটা কবুল না হয় তাহলে হিংস্র জন্তু দিয়ে খাবিয়ে দিও। আচ্ছা, নিয়তটা ঠিক করেছ না ভুল করেছ? নামাজ তো এরকমই দরকার। আমরা তো নামাজ পড়ি, মসজিদে শুধু চিটিংবাজি করি না? দেখবে সামনে রমজান মাসে 4 লাখ আপনাদের এখানে তারাবি হবে, 4 রাকাত একটা দোয়া আছে না, সুবহানাল মুলকি ওয়াল মালাইকাতু আছে না? 100 জনা নামাজ পড়লি 95 জনা জানে? ইমাম সাহেব সালাম বেরোচ্ছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পিছনে মুসলিম বলছে মালাইকাতু রূহ। ইমাম সাহেব বলছে আমাদের গ্রামের মুসল্লিরা সব চাঙ্গা, সবার মুখস্থ আছে, ঠিক আছে না? নামাজে আজানের পরে হাত তুলে দোয়া হয় আপনাদের মসজিদে? হয় এখানে পূর্ব সিলসিলা মানে হাত তুলে হয়। আচ্ছা, সবার কি দোয়া মুখস্থ আছে? তাহলে হাত তুলে কি বলছে? হাত তুলেছে, ইমাম সাহেব ঘাড় ঘুরকে দেখছে কি হাত তুলিনি, এ তো শুধু গাল নেড়ে যাচ্ছে। ইমাম সাহেব মনে করে তাহলে আবার এই মুসলিম কি দোয়া মুখস্থ আছে? হাস না নাই? আচ্ছা, দেখা যাচ্ছে মালপুরো ফাঁকা ছেটিংবাজি করছে। বাবাজি আবার ভাইয়েরা 18 বছরের যুবক জঙ্গলের ভিতরে ইবাদতে দাঁড়িয়ে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও মিল্কি বাদাম তোলার রাখার মানুষেরা শুনে রাখো, আল্লাহর কোরআন জীবনে মিথ্যা কথা বলে না, আল্লাহ জীবনে মিথ্যে কথা বলে না। আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে তোমরা পরিচিত নামাজি হয়ে যাও, তোমরা পরিচিত নামাজি ঈমানদার হয়ে যাও। তোমরা যদি পরিচিত নামাজি হতে পারো, পৃথিবীর কোনো মায়ের লাল তোমাকে আঙুল তুলে কথা বলতে পারবে না, তোমাকে কোনোদিন বেইজ্জতি করতে পারবে না। বাবা যাবার ভাইয়েরা 18 বছরের যুবক মসজিদের ভিতরে নয়, জঙ্গলের ভিতরে আল্লাহ 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 বলে ইবাদত করে। এমন অবস্থায় দেখা যায় শুক্রবার দিন যখন হলো, ওই যুবক ছেলেটা ফজরের নামাজ পড়েছেন 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়েছেন। বলে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জঙ্গলের ভিতরে একা যখন হয়, কিন্তু জুম্মার নামাজ তো জঙ্গলের ভিতরে একা হয় না। জুম্মার নামাজ জঙ্গলে একা হয়? বাপনি মানি এতিম ছেলে, জামা কাপড় ভালো হবে, পাগলার ভালো হয়। আমরা বসে আছি আল্লাহ আল্লাহ রসুলের জন্য পাগল। বড় কথা বলা যাবে না, যাবে এ পাগল আস্তে আস্তে করে কোথায় যাচ্ছে?
মসজিদে 2 রাকাত নামাজ পড়তে যাবে, আপনাদের মিল্কি বাদামতলা মসজিদে 2 রাকাত নামাজ পড়তে যাবে, জুম্মার নামাজ। পাগলা। রসুল বলেছেন যে ব্যক্তিটা জুম্মার নামাজের জন্য আগে মসজিদে যাবে, ওই ব্যক্তিটার খানায় কাবা হাজি সাহেবরা গিয়ে দুম্বা গরু ছাগল কুরবানি করলে যতটা সব হয় ততটা সব ওই ব্যক্তির আমল নামায় লেখা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। এ 18 বছর যুবক বলছে এই সবটা আগে আমি নেব। কোথায় গেল? মসজিদে। মসজিদে গিয়ে দেখে কেউ নেই, একটা সুন্দর নামাজের পার্টি আছে, ওই পার্টিতে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছেন, পড়ে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। কার সাথে সম্পর্ক করছে? আল্লাহর সাথে। ভালো না খারাপ? ভালো। এইবার ওই মসজিদের যে মাতোয়াল্লি, উনি হলেন ওই দেশের বাদশাহ। মসজিদের ইমাম সাহেবের মাইনে দেয় বাদশাহ, মুয়াজ্জিন সাহেবের মাইনে দেয় বাদশাহ, পুরো মসজিদ দেখাশুনো করে বাদশাহ, যাবতীয় খরচ বহন করে সব বাদশাহ। তাই গ্রামের লোক বলছে আমাদের গ্রামের বাদশাহ যখন মসজিদের সব দেখাশুনো করে, তাহলে বাদশাহ যদি হয় তার সম্মানের জন্য জায়গাটা আলাদা করব। আচ্ছা, মসজিদে কোনো নামাজের জায়গা আলাদা করা যাবে? তুমি ঘরে আলাদা করতে পারো, বাড়িতে করতে পারো, খানেকায় করতে পারো, মসজিদে করা যাবে? তাই মসজিদের ভিতরে মুসল্লিরা একটা নামাজের জায়গা ভালো করে দিয়েছে। এই জায়গাটা কে নামাজ পড়বে? আমাদের দেশের বাদশাহ। এখন এই পাগলা জানে না, 18 বছর যুবক আস্তে আস্তে করে গিয়ে সে বাচ্চার জায়গা দাঁড়িয়ে নামাজ পড়েছেন, পড়ে বাচ্চার জায়গায় বসে আল্লাহ আল্লাহ করে জিকির করছে। এখন বাচ্চা যদি ঢোকে, বাচ্চাকে দেখে খুশি হবে। বাচ্চা খুশি যদি না হয়, কিন্তু বেশি রেগে যাবে কারা বলেন তিনি? বাচ্চার সাথে যে চেলাগুলো থাকে। ঠিক বলছি না ভুল বলছি? প্রধানের গালাগালি করছে, প্রধান মাথায় হ্যাট করে রয়েছে, কিন্তু প্রধানের সাথে যারা জুতো বয় তারা শুধু বলছে ফর্ম না গুঁড়ো করে দেবো, তুই গালাগালি করিস কেন? বলে রে বলে বাবাজি। আবার ভাইরা, জুম্মার নামাজের টাইম হয়ে গেল, বাদশা দলবলের সাথে করে নিয়ে আল্লাহর ঘরে মসজিদে ঢুকেছে, জুম্মার নামাজে পড়বে। বাদশা জুম্মার নামাজের জন্য মসজিদে ঢুকেছে। আর ঢোকার পরে দেখে বাদশার যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটা একটা দুনিয়ার পাগল বসে আল্লাহ আল্লাহ ধ্যানে রত রয়েছে। বাবাজি আবার ভাইরা, বাদশা বিরাট রাগা রেগে গেল। বাদশা এবার ওই পাগলার দিকে তাকিয়ে পাগলাকে হুঙ্কার দিয়ে বলল, পাগল, আমার জায়গায় বসার অধিকার তোমার কে দিয়েছে বলো? এই পাগল, এই আমার জায়গায় বসিস কেন? যেই পাগল বলেছে, যারা আল্লাহর পাগল হয় তাদের কোনো ভয় থাকে? টেনশন। পাগল একবার বাদশার মুখের দিকে তাকিয়েছে, তাকে ফের আল্লাহ আল্লাহ জিকির করছে, মাথা হ্যাট করে। বাদশা বিরাট রাগা রেগে গেছে, বলে পাগলা দেখে আবার মাথা হ্যাট করে কোনো কথা বলিনি। বলছে এই পাগলা ওঠ। পাগলা আল্লাহ আল্লাহ করে জিকির করছে, করতে করতে বলছে, আল্লাহ তোমার কোরআন জানিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি নামাজি হও, পৃথিবীর কেউ তোমাকে পাগলা বলে ডাকতে পারে না। ও গো আমার আল্লাহ, আজকে আমি হলাম 18 পারা, 18 বছরের যুবক, কোরআনের হাফেজ। আজকে কোরআন সত্য না আমি সত্য মসজিদে যাচাই করা হবে। আমার কোরআন, তোমার কোরআন জানিয়েছে যে ব্যক্তিটা নামাজি হবে ওই ব্যক্তির দিকে কেউ আঙুল তুলতে পারবে না। আমি কিন্তু 18 বছরের যুবক, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু আমাকে পাগলা বলে ডাকবে, এটা তো মেনে নেওয়া যাবে না। তাহলে তোমার কোরআন মিথ্যা হয়ে যাবে। এই না বলে 18 বছরের যুবক মসজিদের ভিতরে আল্লাহ আল্লাহ জিকিরে ধ্যানে রয়েছে। এমত অবস্থায় দেখা যায় পাগলা অনেকক্ষণ গার পরে এইবার বাচ্চা বিরাট রাগা রেগে গিয়েছে। রেগে যাওয়ার পরে ওই পাগলার গলাটা ধরে, পাগলার গলা ধরেছে, গলা ধরে একটা সাপোর্ট দিয়ে বলছে, হাঁট পিছু এখান থেকে, হাই পিছনে কাতারকে নামাজ পড়। গলা ধাক্কান দিয়েছে কার? মসজিদে কোনো মুসল্লির গলা ধাক্কান দেওয়া যাবে? জোরে বলো। ফার্স্ট কাতারের চাচা ফার্স্ট কাতারে নামাজ পড়ে, জুম্মায় আসতে লেট করেছে, কাতার ফাঁকা করে ফার্স্ট কাতারকে বসা যাবে? কাবিরা গোনা হবে। আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, কাবিরা গোনা হবে। আর কাবিরা গোনা বিনা তওবায় মারা গেলে কি হবে, ফতোয়াটা জেনে নেবেন। অত সহজ না। যে নামাজ তোমার জান্নাতে নিয়ে যায়, ওই নামাজ আবার জাহান্নামে নিয়ে যায়। বাবাজি আবার ভাইরা,
18 বছরের যুবক মসজিদের ভিতরে ডুকরে কেঁদে উঠে বলে, আল্লাহ তোমার কোরআন জানিয়ে দিয়েছে যারা নামাজি হবে তারা জীবনে অপমানিত হবে না। ও আমার আল্লাহ, আমি তো 5 ওয়াক্ত নামাজি, আমাকে গলা ধাক্কানো দিল কেন? আমাকে অপমান করলো কেন? আমি পৃথিবীর কোন মানুষের কাছে বিচার দেব না, এই বিচার সম্পূর্ণ আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এই বিচারটা আমাকে করে দিতে হবে। জোরে বলে রে সুবহানাল্লাহ। বিচার যদি আল্লাহর কাছে দেওয়া হয় আল্লাহ করবে না? করবে না? করবে। পাগলা পিছনের কাতারে 2 রাকাত জুম্মার নামাজ পড়ে হাত তুলে বলে, আল্লাহ জানি মসজিদে নামাজ পড়তে গেলে নেকি হয়, এখানে তো গলা ধাক্কান খেতে হয়। কি খেতে হয়? গলা ধাক্কান। মন খারাপ হবে না? হবে না? পাগলা কদম তুলে জঙ্গলের ভিতরে আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজে আল্লাহর পাগল এবার তাহাজ্জুদে গিয়ে তাহাজ্জুদ নামাজটা পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ মসজিদ তোমার ঘরে গিয়ে আমি ইবাদত করতে গিয়ে অপমান হয়েছি, তোমার ঘর মসজিদে গিয়ে অপমান হয়েছে, বিচার করেন। বলে আস্তে আস্তে করে এইবার নামাজের পার্টিতে পাগলা এতিম কেউ নেই, ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়েছে আমার আল্লাহ কোরআনে জানিয়েছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহর কুদরতি ক্ষমতা আলাদা। আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় ওই পাগলাকে ডেকে বলেছিল, পাগলা তোমাকে বেইজ্জতি করবে, আমি আল্লাহ জীবনে সহ্য করতে পারবো না। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে বাদশা তোমাকে অপমান করেছে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় আমি ওই দেশের বাদশা বানিয়ে দেব। আটু জোরে বলে, কার বাদশা বানাবে? পাগলার। আছে পাগলা বলছো খোদা এইবার মার খাতি হবে। হ্যাঁ, প্রধান হতে গেলে বংশ লাগে, মেম্বার হতে গেলে টাকা লাগে, ঘুষ দিতে হয়। হয় না? হয় না? আমি এতিম, বাপ নি মা নি, আমি কি করে বাদশা হব? গন্ডগোল বাঁধবে। বাচ্চা পাগলা ঘুমিয়েছে। আমার আল্লাহ ডেকে বলেছিল, পাগলা পৃথিবীর মানুষ তোমাকে অপমান করতে পারে, আমি আল্লাহ তোমাকে অপমান করব না। তবে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম ওই বলগ দেশের বাদশার একটাই মাত্র মেয়ে, মেয়েটার নাম হলো গুলবাহার। ওই মেয়েটা হলো বিশ্ব সুন্দরী, ওই মেয়েটা হলো তাজ্জুদে পড়নেওয়ালা, ওই মেয়েটা হলো কোরআনের হাফেজা। আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম 2 রাকাত ফজরের নামাজের পরে, 2 রাকাত সালাতুল হাজাতে পড়ে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তুমি বাদশার বাড়িতে যাবে, আর বাচ্চার বাড়িতে গিয়ে বলে, বাদশাহ তোমার মেয়ে গুলবাহারের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও। আমি আল্লাহ তোমার সাথে গুলবাহারের বিয়ের ব্যবস্থা করে আমি আমার কুদরতি ক্ষমতায় বলো দেশের বাদশাহ তোমাকে বানিয়ে দেব। আটু জোরে বলে সুবহানাল্লাহ। পাগলা খুশি হবে না? হবে না? বলে আল্লাহ গলা ধাক্কানকে কাজ হয়েছে, বাপনি মাহানি গলা ধাক্কানকে কাজ হয়েছে। মানে কি বলেন তিনি? বাদশা পাবো, গদি পাবো, বিরাট খুশি। ফজরের নামাজ পড়েছেন কে? পাগলা। কদম তুলে বাদশার বাড়িতে গিয়েছে, গিয়ে দেখে দরজা বন্ধ। দরজা খুলেছে। কি ব্যাপার? এই পাগলা কি ব্যাপার? তাহলে আমি বিয়ে করবো। বলে বিয়ে করবি মানে? তাহলে বাচ্চার একটা মেয়ে নাকি গুলবাহার, ওর বিয়ে করবো আমি। যে বলি দাঁড়া তোর বিয়ের ব্যবস্থা করছি। বলেছি না নেতা থেকে নেতার যারা বডিগার্ড থাকে তাদের পাওয়ার বেশি। ঠিক বলছি না? বলবে দরান বলছে দাঁড়া তোর বিয়ের ব্যবস্থা করছি, দাঁড়া। ঘরের ভিতরে হেলো বাড়ি বার করেছে, করে হদ্দম মার, যেদিকে ঘরে সেদিকে মার, তুই বিয়ে করবি? এ যত মারে তত বলে আল্লাহকে বিয়ে করবো। মাঠটারকে পিঠ ফুলে বলছে আর জীবনে বিয়ে করবো না, সোজা হেঁটেছে। বাবাজি আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন
কত সুন্দর করে জানালো যারা পরিচিত নামাজি হবে তারা জীবনে অপমানিত হবে না। কিন্তু এই ছেলেটা হলো নামাজি, বারবার কেন অপমান হচ্ছে? ছেলেটা মনটা খারাপ করে আস্তে আস্তে করে জঙ্গলের ভিতরে গিয়ে গোসল করে জোহরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, আসরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করে। এমনিভাবে দেখা যায় তাহাজ্জুদের নামাজে, আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, তাহাজ্জুদ নামাজটা আদায় করে বলে আল্লাহ আমাকে পাঠিয়েছিলে বিয়ে করতে যাবার জন্য, সেই বিয়ে করতে গিয়ে মারি খেতে হয়েছে, আমি জীবনে বিয়ে করব না, কিন্তু আমাকে মসজিদে গলা ধাক্কান দিয়েছে, এর বিচারটা তোমার করতে হবে। এই না বলে আল্লাহর পাগল নামাজের পাড়িতে ঘুমিয়ে গিয়েছে। বাবুজি আমার ভাইরা আল্লাহর কোরআন জানালেন আমিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আল্লাহ কত সুন্দর করে জানালেন। এই মিল্কি বাদাম তোলা এলাকার মানুষেরা শোনো, তোমরা যদি বিপদে পড়ো মুসিবতে পড়ো পৃথিবীর কোন নেতা মন্ত্রীর কাছে যেতে হবে না, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, আর তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়ে একটা বার আমার কাছে কাঁদো, আর আমার কাছে যদি কাঁদতে পারো আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহ তোমার ঘরের শিরা থেকে আরো নিকটে চলে যাব, তোমার বিপদ আপদ মুসিবত আমি কুদরতি ক্ষমতায় হেফাজত করে দেব। আটু জোরে বলে আমাদের এ বিশ্বাস নেই আছে। বাচ্চার পাতলা পায়খানা হচ্ছে, শুধু বলছে ডাক্তার কাছে ডাক্তার কাছে, এ ডাক্তার সে ডাক্তার, ঘুরিয়ে হয়নি, চিত্তরঞ্জন তো ফিরে গেছে। তখন বাড়ি এসে বলছে আঙ্গা হুজুরি কাছে যা দিন একটু পানি পুড়ে লাই দিন, বল না ঠেলাই পেড়ে কোথায় যাচ্ছে হুজুরি কাছে, আর হুজুর ঘুমোচ্ছে, বলছে একটু পানি পড়ে দাও। হুজুর যদি বলে একটু পরে এসো, তাহলে পরে এসো তার মানে চাকরি বটতলায় ও স্টেজে উঠলো যেমন জ্বালা, মসজিদে ইমামতি করা জ্বালা, এমন একটা দিন আসবে মসজিদে ইমাম খুঁজে পাওয়া যাবে কেন? যার পাশায় চুলি উঠেনি সেও কে গুঁতো মারে না দেখবে মদ খাবে, এসে বলছে হুজুর মুরগিটা জবাই করে দাও। এখন ইমাম সাহেব দেখছি পাকা মদ করে জবাই করে দিলি কে মদ খাবে, জবাই করে দিলি চাকরি থাকবে না, তো চাকরি বটতলা। আর এখনকার ইমাম সাহেব ডিজিটাল ইমাম, মুসলি যেমন চালা ইমামরা আরো চালা, বলছে ধর মদ করে মুরগি ধরেছে, আর ইমাম সাহেব এইভাবে ছুরি ধরেছে, ধরে বলছে চকচকে ছুরি কসকসে ধার, পাকা মদ করে মুরগি আল্লাহু আকবার, চা খাবি খা, যেভাবে চালাবি চালা। বাবা যাবার ভাইরা 18 বছরের যুবক এবার জঙ্গলের ভিতরে কেঁদে কেঁদে বলে আল্লাহ বিচার আপনাকে করে দিতে হবে। আর যেই না বাচ্চা ঘুমিয়ে গেল আমার আল্লাহ ডেকে বলেছিল পাগলা তুমি কেঁদো না, আমি আল্লাহ যে কথা বলি ওই কথার উপরে নড়চড় করি না। আমি তোমাকে জানিয়ে দিলাম আমি আমার কুদরতি ক্ষমতায় আমি বলগ দেশের বাদশার মেয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে আমি বাদশাহ বানিয়ে দেব। জোরে বলে আচ্ছা এ একবার কে মার খেয়েছে, আমরা হলি যাব, হ্যাঁ বল নেরা বেলতলে একবার যাই বারবার, হ্যাঁ ও কলে পানি উঠবে না, কিন্তু আল্লাহর পাগল কোনো টেনশন নেই আছে। আল্লাহ বলেছে যাবো ফজরের নামাজ পড়ে ফের গিয়ে হাজির, কোথায় গিয়ে দরজা বন্ধ ফের গিয়ে হাতেছে। দরন বলছে কি ব্যাপার, ফেরে এসে জ্বালাতি, বল বে করবো, বল কাজ মার খেয়েছি মনে নি, বলছে মনে থাকা না থাকে আমি বে করবো, বল দাঁড়া, ফের ঘরটা হেলে বলে না হদ্দম মার, এ মারটার খেয়ে বলছে আল্লাহ জীবনে আসবো না, মরে যাই যাবো জীবনে বের কোথাও মুখিলে আসবো না। সোজা বাড়িয়ে জঙ্গলে এসে নামাজ পড়ে তাহাজ্জুদ দিকে কেঁদে ঘুমিয়েছে। আল্লাহ ডেকে বলে পাগলা ভালো জিনিস নিতে গেলে কষ্ট করতে হয়, হয় না ভালো জিনিস নিতে গেলে কষ্ট করতে হয়, মেহনত করতে হয়। ওই মেয়েটা হলো কোরআনের হাফেজা, মেয়েটা হলো সুন্দরী, তাহাজ্জুদ পড়ে নেওয়ালাম, ওই মেয়ের বিয়ে করতে গেলে মার খাতি হবে। ফের বলছি তুই সকালবেলা উঠে ফের যা, বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা আমরা দুবার মার খেয়েছি, আমরা হলে যাবো, জীবনে যাবো না। আপনাদের মিল্কি বাদামতলা এলাকার কোনো ন্যাংলা খোঁড়া দাঁত টেরা বেকা কোনো মেয়ে পছন্দ করে না। আপনাদের ইমাম সাহেব যদি বলে হুজুর
তোমার সেই অমুক মেয়ে একটা আই লাভ ইউ বলেছে, সে মেয়ে প্রস্তাব দিয়েছে, এ নাচতে নাচতে লুঙ্গি খুলে যাবে, হুঁশ থাকবে, বলে আমার বিয়ে হয় না। মেয়ে যখন বলে বিরাট ব্যাপার, আল্লাহ যখন বলে পাগলা বলছে মার খাই খাও ফের যাবো। দরজার কাছে দাঁড়িয়ে ঘা দিয়েছে, দরন বলছে কি ব্যাপার, বলে ফের এইছি বে করবো। বাচ্চা বলছে ডাকতো, এই কি হয়েছে রে, বলে একটা পাগলা শুধু বলছে বে করবো, তাহলে ডেকে লে। বাচ্চা সিংহাসনে বসে আছে, এ পাগলা ঢুকে আসসালামু আলাইকুম, বলছে ওয়ালাইকুম আসসালাম, হাতটা আগিয়ে দিয়েছে। কে? পাগলা মোসাফা করবে। রাসূল বলেছেন দুজনা মোসাফা করার সাথে সাথে আল্লাহ জীবনের যত সাগিরা গুনাহ আছে আমার আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন বাইনা হোমা, বাইনা হোমা, হাদিস পাকের ভিতরে আছে বাইনা হোমা, দুজনা আলাদা হয়ে যাবার আগে আগে জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। আরেকবার বলে 100-র মধ্যে 95 জন মুসলমান মোসাফা করতে জানে না। কি করতে জানে না? যে আমাদের কেউ হাত দিচ্ছে, কেউ আবার হ্যান্ডশেক করছে, করে না করে না। অনেক যা কি বলতে জানে না। অনেক জলসাতে নেমেছি মোসাফা করতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার কেউ হাত ধরে বলছে আস্তাগফিরুল্লাহ। তার মানে বলে আল্লাহ যে 2 ঘন্টা যে বকা বকেছে, মনে ভুল ত্রুটি উঠেছে, আমার তওবা পড়কে ছাড়ছে, তওবা পড়ছে। মোসাফা করতে কি বলতে হয় জানে না। যে হাত বাড়িয়ে দিচ্ছে, বাদশা তো পাগলার হাতে হাত দেবে, একটা মান সম্মানের ব্যাপার। এনে চুপ করে বসে পাগলা হাতটা টেনে নিয়েছে, মোসাফা করেন পাগলা হাতটা টেনে নিয়েছে। পাগলা হচ্ছে কি খবর, বলছে আমি বে করবো। তাহলে বে করবে, মেয়ে দেখে দেবো? তাহলে না, আপনার একটা মেয়ে, মেয়েটার নাম নাকি গুলবাহার। তাহলে হ্যাঁ। তাহলে মেয়েটা কোরআনের হাফেজ? তাহলে হ্যাঁ। বলে মেয়েটা বিশ্ব সুন্দরী? বলে হ্যাঁ। মেয়েটা তাহাজ্জুদ পড়ে? বলছে হ্যাঁ। বল ওই মেয়ের বে করবো। পাগলা চোখে বাচ্চার চোখ কপাল উঠে গেছে, আমার মেয়ে কোরআনের হাফেজ, কেউ জানে না, ইয়ে মাল জানলো কি? বলছে তুই কি করিস? বলে আমি জঙ্গলে থাকি। তোর বাপ কি করে? তাহলে আমার বাপ নেই। আমি মা কি করে? মানি। তাহলে হাই রে পাগল, বাপ নেই মানি, থাকার জায়গা নেই, আর আমার মেয়ে বে করতে এসেছিস? বলছে আমি বে করবো। কি করবো? বে করবো। বাচ্চা দেখলে তো অস্বীকার করে গোলা ধাক্কা তেড়ে দেওয়া যাবে না। বাচ্চা পন্থা বার করছে, বুদ্ধি বার করছে, বুদ্ধিতে ক্যাপটা কলে ফেলে তার করাবে। বলছে কি বলে বে করবি? বে আমি দেবো। তাহলে কি? তাহলে শোন, আমার মেয়ে হলো বাদশা জাদি, আমার মেয়ের জন্য দিনমোহরের টাকা আছে? বলছে কিছু নেই। তাহলে দিনমোহর দিবি কি? বাবাজি আমার ভাইয়েরা, বাদশা রাজ দরবারে সিংহাসনে বসে একজন কর্মচারীকে ডাকলো, ও আমার কর্মচারী শোনো, তুমি এই মুহূর্তে আমার বাড়িতে চলে যাও, আর বাড়িতে যাবার পরে আমার গুলবাহারের গলায় একটা সুন্দর দামি হার রাখা রয়েছে, ওই দামি হারটাকে এনে আমার হাতে এনে দাও। যেই না বলেছে কর্মচারী রাজদরবারের ভিতরে এইবার গুলবাহারকে ডাকলেন, ও গুলবাহার, তোমার গলায় সোনার যে হারটা রয়েছে ওই হাতটা খুলে দাও, তোমার আব্বা চেয়েছে, হাতটা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। তাই না বলেছে। এইবার গুলবাহার নিজের গলার হাতটাকে খুলে দিয়েছে, আর হাতটা খোলার পরে কর্মচারীর হাতে তুলে দিয়েছে। ওই কর্মচারী নিজে হারটাকে হাতে করে নিয়ে এবারে বাদশার কাছে দাঁড়িয়ে গেলেন। বাদশা দাঁড়িয়ে বললেন, কর্মচারী তুমি কি হারটাকে এনেছো? বলো। বলে হ্যাঁ। বলে হারটা আমার হাতে দাও। যাই না হারটা হাতে করে দিয়েছে। বাদশা জানে এই ছেলেটা হলো এতিম, এর থাকার জায়গা নাই, এর সবার জায়গা নাই, এর বাপ নাই, মা নাই। আমি হারটাকে দিয়ে বলবো, এইরকম হার যদি দিনমোহরের যদি এনে দিতে পারো তাহলে আমার মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করব। বাদশা জানে পাগলা জীবনে মাল আনতে পারবে না, আর জীবনে বিয়ে করতে আসতে পারবে না। এই না বলে দেখা যায় ওই হারটাকে হাতে করে নিয়ে পাগলার হাতে ছুঁড়ে দিয়ে বলেছিল, পাগলা শোনো, আমার মেয়ের সাথে তোমার মেয়ে, তোমার সাথে বিয়ের ব্যবস্থা করব, তবে বিয়ে করার পরে শোনো একটা দিনমোহর দিতে হয়। ওই দিনমোহরটা হলো এই যে সোনার হারটা তুমি দেখতে পাও, এই সুন্দর হার যদি এনে দিতে পারো, এইরকম দামি যদি হার এনে দিতে পারো, তাহলে আমি তোমার সাথে বিয়ের ব্যবস্থা করব, নতুবা আমি তোমার বিয়ের ব্যবস্থা করব না। যেই না বলেছে আল্লাহর পাগল ওই হারটাকে হাতে করে নিয়ে ভালো করে উঁচু নিচু করে দেখেছে। দেখার পর
পরে হাতটাকে বাদশার দিকে ছুঁড়ে দিয়েছে। আর ছুঁড়ে দেওয়ার পরে বলে বাদশা, আল্লাহ বলেছে চলে যা বিয়ে করার জন্য, তাই আল্লাহর হুকুমে আমি বিয়ে করতে এসেছি। আমি আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ দিনমোহর বাবদ এইরকম মাল দিতে হবে। আল্লাহ যদি মাল দেয় আমি বিয়ে করতে আসবো, নতু বিয়ে করতে আসবো না। জোরে বলে, একটু জোরে বলে। বাদশা জানে এ মাল আনতে পারবে না, বিয়ে। এই যে মসজিদ, আর মসজিদের সামনে যে জায়গাটা আছে বেশ ফুল গাছটা আছে, খুব জায়গা, মনে করেন এই জায়গাটা অন্য লোকের। এখন মসজিদের আছে, মনে করেন অন্য লোকের, এখানে একটা লোকের। তা জলসা হয়, জলসা কমিটিদের অনেক টাকা এক জায়গা হয়েছে। তা সবাই মিলে বলছে এই জায়গাটা যদি মসজিদে কিনে নেওয়া হয় তাহলে আমাদের আন্ডারে যদি থাকে জলসা দিতে বা জানাজা পড়তে কোনো সমস্যা হবে না, হবে কি? তাই সেই যে লোকের জায়গা তার কাছে বলছে, বাবু মসজিদের সামনে জায়গাটা, মুসল্লিরা বসবে, গল্প গুজব করবে, কত টাকা নেবে বলো, ওইটা মসজিদের নামে লিখে দাও। এখন ও তো দুনিয়ার বকিল, ও বলছে জীবনে বিক্রি করবো, ফিরিও দেবো না, দানও করবো না, বিক্রিও করবো। বারবার ইমাম সাহেব মুসল্লি বারবার যাচ্ছে বলে ও তখন বলছে একটা ফন্তি বার করবো, এমন লাইন করবো যেন সব ঠিকরে পালায়। কি রাখো, জায়গাটার দাম মনে করেন 1 লাখ। এই জায়গাটার দাম কত? 1 লাখ। ইমাম সাহেব গিয়ে বলছে মুসল্লিদেরকে নিয়ে বলছে জায়গাটা বিক্রি করো। তখন মুসল্লিরা ঘুরিয়ে, বাড়িওয়ালা তখন বলছে টাকা আছে? বল টাকা আছে মানে কত লাগবে বলেন? দাম 1 লাখ। বাড়িওয়ালা বলছে কত? 1 কোটি লাগবে। কত? 1 কোটি। আচ্ছা, যে 1 কোটি দাবি করেছে এটা কি বিক্রি করা দাম? জানে 1 কোটি দাম বলবো ঠিকরে পালাবে জীবনে। আর এখানে বাদশাহ মালটা হাতে দিয়ে বলছে এই মাল দিনমোহর জন্য আনতে পারলে বেদবো না, তো দেবো না। আল্লাহর পাগল, যার আল্লাহর উপর ভরসা যে আল্লাহ দেয়, সে কি করছে বলে, বাদশাহ কি বলে, আল্লাহর হুকুমে এসেছি, আল্লাহর হুকুমে চলে যাবো। আল্লাহ যদি মাল দেয় বে করতে আসবো না, তো বে করতে আসবো না। জোরে বলে সুবহানাল্লাহ। এখন এই মাল আল্লাহর কাছে যদি চায় আল্লাহ দেবে না, দেবে না। বাবাজি আমার ভাইয়েরা, 18 বছরের যুবক সোজা জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকে, বলে আল্লাহ তোমার কথা শুনে দুবার মারে খেতে হলো। তৃতীয়বার বলেছে এইরকম দামি সোনার হার যদি নিয়ে যেতে পারি তাহলে বাদশা আমার সাথে বিয়ে দেবে, নতুবা আমার সাথে বিয়ে দেবে না। এই না বলার পরে দেখা যায় ওই বাদশাহ পাগলা তাহাজ্জুদে নামাজে আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলে, আল্লাহ এইরকম মাল যদি আমাকে দেন তাহলে বিয়ে হবে, নতুবা আমার বিয়ে হবে না। এই না বলে পাগলা যখন ঘুমিয়ে গিয়েছে, আমার আল্লাহ এবারে ডেকে বলে, পাগলা তুমি কেঁদো না। আমি আল্লাহ যে কথাটা বলি সেই কথা থেকে নড়চড় করি না। আমি আল্লাহ তোমার মালের ব্যবস্থা করব। আগামীকাল ফজরের নামাজ 2 রাকাত নামাজ পড়বে, আর 2 রাকাত নামাজের পরে এইবার সুন্দর করে 2 রাকাত সালাতুল হাজাত নামাজটা আদায় করো। যে নামাজের বিনিময় আল্লাহ পাওয়া যায়, ওই নামাজটা 2 রাকাত আদায় করো। আদায় করার পরে তুমি জঙ্গলের ভিতরে তুমি তোমার তাবু থেকে বার হও, সোজা কদম তুলে জঙ্গল বেঁধে করে চলে যাও ভিতরের দিকে। আর গভীর তলে চলে যাবে, জঙ্গলের গভীরে গিয়ে দেখবে বিরাট বড় একটা নদী রয়েছে। নদী, কোনো মানুষ নাই। ওই নদী বাঘে পানি খাবে, হরিণ পানি খাবে, কাউকে দেখে ভয় করবে না। ওই নদীর কিনারায় দাঁড়িয়ে যাবে, আর দাঁড়িয়ে যাবার পরে কোরআন সুন্দর করে জানিয়ে দিয়েছে, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতির, ওই পানির কিনারায় দাঁড়িয়ে তুমি আরবি ভাষায় সুন্দর করে সালাম দেবে। আরবি ভাষায় সালাম দেওয়ার সাথে সাথে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির ভিতর থেকে বাদশার মেয়ের গলার যে হার আছে তার থেকে আরো উন্নতি মানের হার আমি আল্লাহ খিজিরের হাতে পৌঁছে দেব। আটু জোরে বলে সুবহানাল্লাহ। শুধু নদীর কিনারে গিয়ে সালাম দেবে, খিজির আলাইহিস সালাম হাত তুলবে, হাতে মাল থাকবে, খবরদার ভয় করবে না। মালটা নিয়েছে কে? পাগলা। খুশি হবে না? এইবার মালটা নিয়ে পকেটের 2 রাকাত শুকরিয়া নামাজ পড়েছে। ক রাকাত? শুকরিয়া নামাজ পড়ে এইবার যাচ্ছে কোথায়? বে করতে যাচ্ছেন। মাল পাওয়ার পরে শুকরিয়া নামাজ পড়েছে,
আর আমাদের কিছু মুসলমান যন্ত্রে 30 টাকায় কোটি নেবে, লটারি টিকিট কাটছে, কোন রকম নয় বেঁধেছে, ও তখন ছুটে গিয়ে মদের দোকানে গিয়ে 1 বোতল ঝেলেছে, নয় বেঁধেছে, বাঁধে না বাঁধে না। বাবা যাবার ভাইরা, 18 বছরের যুবক সুন্দর দামি হারটাকে নিয়ে পকেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। 2 শুকরিয়া নামাজে পড়েছে, আর নামাজের পড়ে ওই হারটা হাতে করে নিয়ে কদম তুলে এবার রাজদরবারের বাড়ির দিকে, সোজা রাজদরবারে বাড়িতে গিয়ে হাজির। বা রাজদরবারে গিয়ে দেখে বাচ্চার ঘরে দরজা বন্ধ রয়েছে। কার? বাচ্চার দরজা বন্ধ। আসসালামু আলাইকুম। দোয়ারান দরজা খুলে বলছে ফের জ্বালাতে আইছি। বলে বে করবো। বাচ্চা বলছে কি ব্যাপার? বল সেই পাগলা বে করতে এসে। বল ডেকে লাই। বলছে মাল এনেছিস? তাহলে হ্যাঁ। বলছে বস। বলছে বাচ্চা এসে বলছে কি মাল লেছিস দেখি? আমার মেয়ের গোলার হার। আর তুই কি লেছিস দেখি? তুই পাগলা, তোর বাপ নি মালে তুই পাবি কোথায় দেখি? যেই দিয়েছে, আল্লাহ দেওয়া মাল আর দুনিয়ার মাল দুটো এক হবে? জোরে বলো। যেই মাল দিয়েছে বাচ্চা চোখ কপালে উঠেছে। এ মাল পেলো কোথায়? একবার পাগলার দিকে তাকাচ্ছে আর একবার মালের দিকে তাকাচ্ছে। মাল পেলে এবার বেদ দিতে হবে না হবে না? বাবা যাবার ভাইয়েরা, বাদশাহ পাগলার দিকে তাকিয়ে রাজদরবারে কর্মচারীদেরকে ডাক দিয়েছে। ও আমার কর্মচারীরা, রাজদরবারের ভিতরে সুন্দর করে প্যান্ডেল করো। হতে পারে এতিম আমার মেয়ে গুলবাহারের সাথে বিয়ের ব্যবস্থা করব, সুন্দর করে প্যান্ডেল করো। এই পাগলার সাথে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও। কে বলছে? বাচ্চা যখন বলছে, মেয়ের বাপ যখন বলেছে বেদ দিতে হবে না হবে না? আমাদের সমাজে দেখবে কিছু তেফেরেঙ্গা বেঈমান রয়েছে, শুধু কাটি দেয়। বিয়ের দিন হয়েছে কাটি দিচ্ছে, ভেঙে দিচ্ছে, দেয় না। আস্তে আস্তে একজনা সাধু উঠেছে, উঠে বলছে হুজুর আপনার মেয়ে কোরআনের হাফেজা, বিশ্ব সুন্দরী, আর ওই পাগলার সাথে বেদিলি মান সম্মান থাকবে? তাহলে না, আমি ওয়াদা করেছি দিতে হবে। তাহলে ভেঙে দেন ওয়াদা। বলে কি করে ভাঙো? তাহলে পন্থায় বুদ্ধিদাতা লোক থাকে না? প্রধান বলেন, এমএলএ বলেন, মন্ত্রী বলেন, বাদশা বলেন, সবার কাছে বুদ্ধিদাতা থাকে। আর বুদ্ধিদাতা না থাকলে দেশ চালাতে পারবে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম গদিতে এসে বলছে যত ক্লাব আছে রেজুলেশন করে ক্লাব, কাগজ জমা দাও, 2 লাখ করে দেবো। মনে পড়ছে? ক্লাবে কোনো চাচা সদস্য আছে বাপ? কোনো চাচা নেই। যারা আছে সব ইয়ং ছেলে, উইকেট ধরা পার্টি। 200 উইকেট যদি গ্রামে বার হয়, ভোট ঠিক হবে না হবে না? ক্লাব দখল, গ্রাম দখল। কিছু চাচা এবার মসজিদের চাতালে বসে বলছে দিদির কথা মানছিনি, মানবো না। ফের বুদ্ধিদাতা বলছে দাঁড়াও, বুড়োরা বেঁকে গেছে। বল কি করতে হবে? বল যত বড় বাবু, বোর কাছে কাবু, লক্ষ্মীর ভান্ডার মারো। বুড়ো যাই বলবে সাইটে যাবো, বুড়ি তখন কিনের গুঁতো মারবে, বলে দেখতে পাবো 500 জায়গা 1000 হচ্ছে। এ হলো বুদ্ধিদাতা। বাচ্চার দরবারে বলছে মাল ভেঙে দিতে হবে, ভেঙে দাও। কি করে? বলো বিয়ে করার স্বাদ মিটিয়ে দেবো, শুধু অনুমতি দিলে বিয়ে ভেঙে দেবো। বাবা যাবার ভাইরা, বাদশাহ রাজ দরবারে দাঁড়িয়ে এবার বুদ্ধিদাতাকে ডেকে বলল, বুদ্ধিদাতা তুমি কেমন করে বিয়েটা ভেঙে দেবে বলো? বলে ঠিক কায়দা করে বিয়ে ভেঙে দেব, তুমি যদি অনুমতি দাও বিয়ে ভেঙে দেব। জীবনে পাগলা বিয়ে করার কথা মুখে নেবে না। যেই না বলেছে বাচ্চা বলছে ঠিক আছে ভেঙে দাও। ওই সময় বুদ্ধিদাতা উঠে দাঁড়িয়ে এইবারে বলছে বিয়ের ভেঙে দেবার পন্থা বার করবো। আমার আল্লাহ বলেছে বিয়ে দেব, আর বুদ্ধিদাতা বলছে ভেঙে দেবো। ওর বাবার ক্ষমতা আছে ভেঙে দেওয়া? গোলা ধরে টেনেলে যাবে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাবে না? কায়দা করবে। দেখো এইবারে বলছে কি হয়েছে? বল দাঁড়া। বুদ্ধিদাতা দাঁড়িয়ে বাচ্চাকে বলছে বাদশাহ আমার কথা যদি মেনে নিতে পারো তোমার মেয়েকে বিয়ের হাত থেকে বাঁচাবো। বাদশাহ বলছে ঠিক আছে কি মেনে নিতে হবে বলো? বলছে ওই
পাগলা যে মালটা লেছে, যে সোনা যেটা লেছে ওইটা আমার কাছে দাও। বাচ্চা বলছে এই পাগলা দেখি মালটা দে, যেই দিয়েছে এইবার বুদ্ধিদাতার কাছে দিয়ে বুদ্ধিদাতা বলছে এই মালটা বিক্রি হবে, কে নেবে বলো? ওর জন্য বাবার মাল বিক্রি করবে। কার মা? বাবার মাল বিক্রি করছে। বাচ্চা বলছে এ মাল লোবার মতো কেউ নেই, আমি লোবো। বলছে কত? একটা দাম হয়েছে। ওই দাম হওয়ার পরে বুদ্ধিদাতা 3টে ভাগ করেছে। কোটা ভাগ? ওই টাকাটা 3টে ভাগ করেছে, করে একটা দিচ্ছে বাদশার, আর যে কজনা মিলে মার্ডার করবে পাগলা তারা নেবে একটা, আর রাজদরবারে যারা রেস তারা নেবে একটা। বাচ্চা তখন বলছে আমার দিচ্ছিস কেন? তোরা মার্ডার করবি, তোরা লিগে যাও। বলে মাথা খারাপ, চোরে চোরে মাস তুতে ভাই, আমরা মার্ডার করব, কালকে ধরা পড়লি তুমি তো বলে পাগলার মার্ডার করেছিলি, কেস তো ঘুরে যাবে। আজকে এই টাকাটা সবাই ভাগ করে খাবো, কাল বিপদ হলে তুমি যদি হা করো আমিও হা করবো। আমি বলো তুমি তো খেয়ে বসে রয়েছো, পেলাম দেখেছো। বাদশা মেনে নিয়েছে, ঠিক আছে, 3টে ভাগ হয়ে গেল। ভাবো যে এবার ভাইরা রাজদরবারের ভিতরে তাহাজ্জুদে পড়ে ওয়ালা পাগল, আল্লাহর পাগল, আল্লাহর মাহবুব, যার নামটা হলো ইব্রাহিম বিন আদহাম। ওই ইব্রাহিম বিন আদহাম রাজদরবারের ভিতরে চুক্তি করে দাঁড়িয়ে রয়েছে। এমন অবস্থায় টাকাটা যখন বন্টন করা হয়ে গেল, টাকাটা যখন ভাগ করা হয়ে গেল, এইবারে দেখা যায় কিছু মানুষ পাগলার দিকে হিংস্রের মতো ঝাঁপিয়ে পড়েছে, একে অপরে ঝাঁপিয়ে পড়েছে। এ মারে ও মারে ও মারে। পাগলা দাঁড়িয়ে চিৎকার করে বলে ওরে আমি কি অন্যায় করেছি? আল্লাহর হুকুমে আমি বিয়ে করতে এসেছি, আমার উপরে এমন অত্যাচার হচ্ছে কেন? আমাকে এমন করে মারছো কেন? তোমরা মেরো না, মেরো না, মেরো না। ওই সবাই দাঁড়িয়ে এক বাক্যে বলেছিল তোমাকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, তুমি বিয়ে করতে এসেছো যাতে তোমার বিয়ে না হয়, সেই বিয়ে ভাঙার লাইন বার করেছি। এইবার পাগলাকে মারতে 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 যেই না জমিনে ফেলে দিয়েছে, আল্লাহর পাগল জমিনের ভিতরে লুটিয়ে পড়েছে। বাদশা দাঁড়িয়ে বললেন দাঁড়াও, আর মেরো না। পাগলা যখন জমিনে পড়ে গেছে আর মারা দরকার নাই, এমন তো অবস্থায় দেখা যায় পাগলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এই ছেলেটা পাগলাটা আর জীবিত না, এই পাগলাটা মারা গিয়েছে। ওই সময় সেই বুদ্ধিদাতা ছুটে এসেছে, দাঁড়াও 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 দাঁড়াও, এর একেবারে বিয়ের ব্যবস্থা করে দেবো, বিয়ে করার সাথে মিটিয়ে দেব। এই না বলে আল্লাহর পাগল রাজদরবারে পড়ে রয়েছে। বুদ্ধিদাতা নাকে হাত দেয়, কপালে হাত দেয়, হাতে শিরা চেপে বলে এই পাগলটা মার্ডার হয়ে গেল, পাগলটা সেজ করে দেওয়া হলো, এই পাগলটাকে মাটি চাপা দাও, এই পাগলটাকে ফেলে দিয়ে দাও। যাই না বলেছে বাদশা দাঁড়িয়ে সবাইকে ডেকে বলেছিল শোনো, না না না, একে মাটি চাপা দিলে হবে না, একে এমন একটা জায়গায় ফেলে দিয়েছো যেন আল্লাহর মখলুক হিংস্র জন্তু বাঘ সিংহ একে যেন সিনি বিনি করে খেয়ে নেয়। আর পাগলাকে যদি বাঘে খেয়ে নেয় আর বিচারও হবে না, পাগলার মারলে বিচার হবে না। তবে দিনের বেলা লাশ বহন করা যাবে না বলে রাজদরবারে থাক, রাতের অন্ধকারে ফেলে দেবে। আচ্ছা, আল্লাহ যার বাঁচায় পৃথিবীর কেউ মারতে পারে? জোরে বলো, পারে না। রাতের বেলা পায়ে দড়ি বেঁধেছে আল্লাহর পাগলে, টেনে 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 জঙ্গলের ভিতরে ফেলে দিয়েছে। কার? আল্লাহর পাগল। আচ্ছা, যারা নামাজি তার যদি এত কষ্ট দেয় আল্লাহ সহ্য করবে? জোরে বলে, জীবনে সহ্য করবে না। জঙ্গলের ভিতরে ফেলে দিয়েছে। বুদ্ধিদাতা বলছে জঙ্গলের ভিতরে বিয়ে করিস, চললু কোথায়? জঙ্গলে বিয়ে করিস বলে ফেলে দিয়ে সোজা চলে এসছে। এইবারে জঙ্গলের ভিতরে আল্লাহর পাগল শুয়ে আছে। ভাবো যে আমার ভাইয়েরা, আমার আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা হলো আলাদা। আমার আল্লাহ এবারে ডেকে বলল এই জঙ্গলের হরিণ, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, এই জঙ্গলের গাভীন হরিণী তোমার বুকের স্থানে দুধ রয়েছে,
তুমি তোমার বাচ্চাকে সুন্দর করে দুধটা খাবিয়ে দাও। দুধটা খাবিয়ে দেওয়ার পরে সোজা ছুটে ছুটে ওই জঙ্গলের কিনারায় গিয়ে দেখো আমার একজন পাগল যার নাম হলো ইব্রাহিম বিন আদহাব লাশে পরিণত হয়ে পড়ে রয়েছে। তুমি আস্তে আস্তে করে লাশের কাছে দাঁড়িয়ে যাও। তোমার বুকের যে নরম বোঁটাটা রয়েছে, তোমার বুকের যে নরম দুধের স্থানটা রয়েছে, তুমি আস্তে আস্তে করে আমার পাগলার গালে দেবে। আর আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় আমি আমার পাগলার জীবিত করে দেব। আটু জোরে বলে জঙ্গলের হরিণীর বলেছে কে? আল্লাহ। আচ্ছা আল্লাহ হরিণীর বলেছে, হরিণ কথা শুনবে না? শুনবে না? শুনবে। মানুষ শোনে? মানুষ শোনে না, কারণ এরা আল্লাহ থেকে জ্ঞান বুদ্ধি বেশি এদের। জঙ্গলে হরিণ ছুটে ছুটে গিয়ে দেখছে আল্লাহর পাগল শুয়ে রয়েছে। আস্তে আস্তে নরম স্থান, নরম দুধের বোটা গালে দিয়েছে। কার গালে? পাগলা ইব্রাহিম বিন আদহামের গালে দিয়েছে। আর ইব্রাহিম বিন আদহাম ওই নরম বোটা যাওয়ার সাথে সাথে আস্তে আস্তে দুধ টেনে খেতে শুরু করেছে। জোরে বলে, আর একটু জোরে বলে। আচ্ছা দেখবেন আপনাদের এলাকায় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, পড়ে গিয়েছে, অনেক রকম চোট হয়, গায়ে ব্যথা হয়। গরম জিনিস খাওয়ায় না? খাওয়ায় না? ব্যথা কমাবার জন্য গরম দুধ খেয়েছে, আস্তে আস্তে চাঙ্গা হয়েছে। কে? ইব্রাহিম বিন আদহাম জঙ্গলের ভিতরে উঠে বয়েছে। সকাল হয়ে গেছে, সূর্যের তাপ, রোদের তাপ ইব্রাহিম বিন আদহামের গায়ে যায় লেগেছে। যত জায়গায় ব্যথা ছিল আমার আল্লাহ ব্যথাকে মিটিয়ে দিয়ে একেবারে সুস্থ করেছে। জোরে বলে। এবার পাগলা আস্তে আস্তে করে জঙ্গলের ভিতরে যাচ্ছে, বলছে আল্লাহ জীবনে বে করব না। আর বে করে তিনবার ঝাপটা খেয়েছে, আর ওই কলে আজ যায় বলে জঙ্গলের ভিতরে গিয়ে নামাজ পড়ছে। আল্লাহ ডেকে বলছে, ইব্রাহিম বিন আদহাম কাঁদিস নি, মার খেয়েছিসটা খেয়েছে, তবে এটা নজির করব, পৃথিবীর কিয়ামত পর্যন্ত তোমার নজির আমি আল্লাহ রেখে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করি না, আগে যে কথা বলেছি এখনো বলছি, আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় তোমার সাথে বাচ্চার মেয়ের বিয়ের ব্যবস্থা করে আমি বলক দেশের বাচ্চা বানিয়ে যে মসজিদে তোমাকে গোলা ধাক্কান খাইয়েছে ওই মসজিদে ফাঁস কাতারে বসার ব্যবস্থা করে দেব। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পারে না? পারে না? পারে। পাগলা জঙ্গলের ভিতরে বলছে আল্লাহ তোমার কথাই মেনে নিলুম, তুমি যদি ভিক করতে বলো ভিক করবো, মার খেতে হলে মার খাবো, তোমার কথা মেনে নিলুম। একদিন দুদিন তিন দিন করে নামাজ পড়ে। গত জুম্মায় মসজিদে গোলা ধাক্কান খেয়েছিল, ফের শুক্রবার জঙ্গল থেকে গা হাত পা ধুয়ে জামা গায়ে দিয়ে মসজিদের দিকে যাচ্ছে, বলছে আল্লাহ ফাঁস কাতারে যাবো না। কেন? গত জুম্মায় গিয়ে গোলা ধাক্কান খেয়েছিল, ফাঁস কাতার গেলে গোলা ধাক্কান খেতে হয়, পিছনের কাতার গিয়ে নামাজ ফাঁস কাতারে যাচ্ছি না। আস্তে আস্তে করে পিছনের কাতারে পাগলা এসে নামাজ পড়ে চুপ করে বসে আছে। কে? পাগলা। মসজিদে প্রথম আজানের পরে সুন্নত হলো, সুন্নতের পরে ইমাম সাহেব মসজিদের মেম্বার উঠেছে, খুতবা দেয়। দেয় না? দেয় না? খুতবালায় এখন খুতবা নিয়ে বয়েছে। এখন মুয়াজ্জিন সাহেব উঠবে, আজান দেবে, আস্তে আস্তে করে ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে বলছে বাবা দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। ও মসজিদের মুসল্লিরা শোনো, আমাদের নসিবটা খুব খারাপ, আমাদের নসিবটা। আচ্ছা আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি এই কথাটা বলে লোকের মনে আতঙ্ক আসবে না? আসবে না? যে মসজিদে মেম্বারে উঠে বলছে কেন আমাদের নসিব খারাপ, ব্যাপারটা কি? চাতক পাখির মতো তাকিয়ে থাকবে? বলছে জানো আমাদের একটা রত্ন হারিয়েছে। কি রত্ন? আমাদের বলক দেশের বাদশার মেয়ের নাম ছিল গুলবাহার। মেয়েটা ছিল কোরআনের হাফেজা, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ পড়েনে ওলা। সেই মেয়েটা হলো বিশ্ব সুন্দরী। আজকে সকালবেলা তাকে সাপে কামড়েছে, কাটিগা করেছে। সেই মেয়েটা মারা গেছে। জুম্মার নামাজের পরে সেই মেয়েটার জানাজা হবে, জানাজার পরে সবাই চলে যাব। আচ্ছা এই কথা শোনার পরে কে বেশি কাঁদবে বলেন দিন? কে কান্নাকাটি করবে? মনে পড়ছে পাগলা যে মার খেয়েছে, মনের ভিতরে কান্না আসবে না? আসবে না? বাবাজি আমার ভাইয়েরা, ইমাম সাহেব মসজিদের ভিতরে দাঁড়িয়ে যেই বলেছে গুলবাগার দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, পাগলা মসজিদের ভিতরে ডুকুরে কেঁদে উঠে বলে আল্লাহ যার জন্য এতটা মার খেয়েছি, যার জন্য এতটা কষ্ট ভোগ করেছি, তার সাথে আমার বিয়ে হবে না।
আমাকে এতটা মারি খাওয়ালে কেন? শুধু মারি খাওয়ানো নয়, মসজিদে গোলা ধাক্কানো খাওয়ালে কেন? এই না বলে আল্লাহর পাগল মসজিদের ভিতরে বসে বসে অধার নয়নে কাঁদে। ইমাম সাহেব খতবা দিয়েছে, জুম্মা নামাজটা যখন হয়ে গেল, জুম্মা নামাজের পরে এবার ইমাম সাহেব ডেকে বললেন, ও মসজিদের মুসল্লিরা, কদম তুলে তোমরা জানাজার ময়দানের দিকে চলো। এই মুহূর্তে বাদশাহ যদি বাদশার মেহগুল বাহারের লাশ কাটিয়া এক করে কদম তুলে জানাজার ময়দানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বাবুজি আবার ভাইয়েরা লাশটাকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছে। সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে বার হয়ে আস্তে আস্তে করে জানাজার ময়দানের দিকে যায়। আল্লাহর পাগল 18 বছরের যুবক কোরআনের হাফেজা সহ্য করতে পারে না। ওই যুবক ছেলেটা ছুটে খাটিয়ার পিছনে যাচ্ছে। আস্তে আস্তে করে খাটিয়াটা নিয়ে যখন জানাজার ময়দানে খাটিয়াটা রাখা হলো, এইবার ইমাম সাহেব দাঁড়িয়ে বললেন, মুসল্লিরা তোমরা কাতারটা সোজা করে নাও, এবার জানাজার নামাজও হবে। যাই না বলেছে এই 18 বছরের যুবক ইব্রাহিম বিন আদহাব ইমাম সাহেবের দিকে তাকে বলল, ইমাম আপনার কাছে একটা আমার দাবি, আপনার কাছে আমার একটা মিনতি, একটা বার এই মহিলার মুখের কাপড়টা খুলে দাও, কুল বাহারের চেয়ারের কাপড়টা খুলে দাও। আমি একটুকুনি আল্লাহর পাগল, আমি একটুকুনি এই মেয়েটার চেহারা খানা দেখবো। ও গো আমার আল্লাহ, যার জন্য দুনিয়াতে এত মারি খেয়েছি, যার জন্য আমি এত অত্যাচার ভোগ করেছি, সেই মেয়েটাকে আমি জীবনের চেহারা দেখতে পারলাম না। আমার কষ্টখানা ভোগ হয়ে যাবে, আমার কষ্টখানা নিরাশ হয়ে যাবে। একটা বার যদি এই মাইয়েদের চেহারাটা আমি দেখতে পারি, এই না বলে বড় আশা বড় আকাঙ্ক্ষা নিয়ে ইমাম সাহেবের দিকে তাকে বললেন, ইমাম সাহেব একটা বার চেহারা তরিকাটা খুলে দাও, মুখের কাপড়টা আলগা করে দাও, আমি একটা বার এই মহিলার চেহারাটা দেখবো। যাই না এমন কথা বলেছে, সাথে সাথে ইমাম সাহেব দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর পাগল তুমি শোনো, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন বলেছে পর্দা করা হলো ফরজ। পর্দা করা কি? এই মেয়েটা হলো পর্দাশীল। একবার দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলে। আজকে আমি এইখানেতে, কালকে কোথায় জানি না, আর আজকে দেখা সবার সাথে কালকে হয়তো হবে না। ঠিক বলছি না ভুল বলছি? আজকে আমি এখানে আছি, কালকে আপনাদের কাছে থাকবো এর কোনো গ্যারান্টি আছে? আমাদের দক্ষিণের লোক, তাই তো? এ লোক জানে বাসন্তী একটা বক্তা ছিল রুল কুদ্দুস সাহেব, বিরাট লম্বা চড়া, এইরকম খুব পুরাতন বক্তা। জীবনতলা ভাঙর ঘটবুর নাম শুনেছেন না? টিভি বলেন মোবাইল বলে একদম ফার্স্ট কাতারের নাম। খড়গাছি বলে একটা মাদ্রাসা রয়েছেন, বিরাট বক্তা, মাদ্রাসার জলসা করেছেন। কে? মাওলানা রুল কুদ্দুস সাহেব। বিরাট জলসা কালেকশন করেছেন, গাদে ঘাম বার হয়ে গেছে। নামচার বলছে একটা পান আনা, এই কমিটির ছেলেরা এত খেটে দিয়েছে, তো একটা পান খাওয়াবি না? একদম স্টেজের নামচার বলছে একটা পান দিয়েছে, পানটা গালে দিয়েছে, দিয়ে ঘরে গিয়েছে, গিয়ে বলছে এই দেখ আমার না মাথা ঘুরছে, কিরকম হচ্ছে, একটু মাথায় পানি দে। আজরাইল পিছনে এসে দাঁড়িয়ে রয়েছে, মাথায় পানি দিচ্ছে, গাদে ঘাম বার হচ্ছে, বলছে এটা আমার ভাব ভালো না, আমার ভাব ভালো না। বলছে তাড়াতাড়ি ঘটবুর নার্সিংহোমে নিয়ে যাই। ঘটবুর নিয়ে যাচ্ছে, রাস্তায় দুনিয়াতে বিদায় নিয়েছে। কোথায়? রাস্তা। আচ্ছা রুল কুদ্দুস সাহেব যদি জানতো যে খড়গাছি গেলে আমার আজরাইল টুটি টিপে ধরবে, যেত?
এই কবিতাটা আমার নিজে হাতে লেখা, কি সুন্দর করে লিখেছেন দেখেন। আজকে আমি এইখানেতে, কালকে কোথায় জানি না, আর আজকে দেখা সবার সাথে, কালকে হয়তো হবে না। তাই সালাম জানাই সবার তরে, অগ মুসলমান, আজরাইলে সবার তরে, অগ কেড়ে বেজার। জীবন সামনা দেহ খানি, বলবে সবাই লাশ, আর থাকবে না কেউ ঘরে বসে, ও ভাই কাটবে ঝাড়ের বাঁশ। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, একটা মানুষের কোটা নাম বাপ? হ্যাঁ, মানুষের কোটা নাম জোরে বলে? একটা, চারটে। কোটা নাম? চারটে। মায়ের পেট থেকে যখন সন্তান দুনিয়াতে এসছে, 10 দিন 15 দিন বয়স, নানা নানি দাদা দাদি দেখতে যায় না? নাম রেখেছে আব্দুল সাত্তার। আচ্ছা, গিয়ে বলে ও বৌমা আব্দুল সাত্তারকে আমার কোলে দাও, বলে কি বলে? কচি দাও, মোনা দাও, বলে না? তাহলে নাম আব্দুল সাত্তার। কি বলছে? কচি মোনা। তাহলে কোটা হলো দুটো। আব্দুল সাত্তার যেদিন বিয়ে করবে, বিয়ের গাড়িতে করে যেদিন যাচ্ছে বিয়ে করতে, সবাই জানে আব্দুল সাত্তার আসছে, জানে না? লোক কি বলে? কে আসছে? বর। তাহলে কোটা হলো তিনটে। আর যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, যেদিন মসজিদে হাঁকবে জোহরের নামাজের পরে জানাজা খাটিয়ায় করে যেদিন নিয়ে যাবে, সেই দিন নিয়ে আসছে আব্দুল সাত্তারের লাশ। সবাই দেখে কি বলবে? যে আব্দুল সাত্তার আসছে না লাশ। হ্যাঁ, শুধু পরিবর্তন আমরা বুঝতে পারি না। আগে মেয়ের বিয়ে দিয়েছি, বিরাট দামি খাট দিয়েছি, বিরাট গদি দিয়েছি, বাচ্চা হয়েছে গদিতে পেশাব করে, মায়ের আগে তুলতো না, তুলে এরকম বাচ্চা তুলে বলছে এই কোচাই এই মুতলে মুতলে মুতলে, বলতো না, তুলে বাইরে এনে বলছে মুতলে, বাচ্চা বেশি মুতে নিল, শুবিয়ে দিল, জানে গদিতে আর পেশাব করলো না। তারপরে কিছুদিন পরে তুলে বলছে এই কোচাই এই হিসি কর, মুখ চলে গেছে, কোয়ালিটি পড়ে হিসি কর, হিসিও চলে গেল। এখন আবার মায়েরা ডিজিটাল, তুলে বলছে ঠিক বলছে না? বলছে এ জীবন সামনা দেব খানি, বলবে সবাই লাশ, আর থাকবে না কেউ ঘরে বসে, ও ভাই কাটবে ঝাড়ের বাঁশ। হাওয়ার বেগে পৌঁছে যাবে ও ভাই মরণের খবর, আর সেই সুযোগে ফুরবে রে ভাই তোমার তরে কবর। ওই আধার কবরে শুইতে হবে আবার তাতে একা, আর ছেলে মেয়ে ভাগ করিবে ও ভাই থাকবে যত টাকা, গাড়ি বাড়ি লইয়া তারা ওরাবে বাহার। আর সেদিনে তোমার কি হবে ভাবো একবার। আল্লাহ মোহাম্মদ আলা আলে। আল্লাহর পাগল খাটিয়ার পাশে দাঁড়িয়ে বললেন ইমাম, একটা বার চেহারাটাকে আমাকে দেখিয়ে দেন। ওই সময় চেহারা দেখালো না, বললেন চেহারা দেখানো যাবে না, পর্দাশীল মহিলা। জানাজা হয়ে গেল, পাগল মাটি দিয়েছে, চোখের পানিতে বুকটা ভাসিয়ে দিয়ে আস্তে আস্তে করে জঙ্গলের ভিতরে গিয়ে এবার তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহ বলে মেয়ের সাথে আমার বিয়ে হলো না, তার জন্য আমাকে মারে খাওয়ালে আল্লাহ। এই না বলে কাঁদে, যাই না ঘুমিয়েছে আমার আল্লাহ। দেখে বলেছিল পাগল, আমি আল্লাহ যে কথা বলি সে কথা কোনোদিনই নড়চড় হয় না, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাকে জানিয়ে দিলাম ওই বলগ দেশের বাদশার মেয়ে যে গুলবাহার ইন্তেকাল করেছে, ওই গুলবাহারের সাথে আমি আল্লাহ তোমার বিয়ের ব্যবস্থা করে আমি তোমাকে বাদশাহ বানিয়ে দেব। একটু জোরে বলে। এখন জীবিত না কবরে? হ্যাঁ, বলছে আল্লাহ জীবিত হয়নি, এবার মরে গেছে সেইটাই দেবে। বলছে অবশ্যই হবে, চিন্তা করে তুই উঠে রাতের বেলা লাশ তুলে নেয়। বলছে জীবিত বিয়ে করতে গিয়ে মার খেয়েছি, আর এই লাশ তুলতে গিয়ে যদি ধরা পড়ি সাল সামলা থাকবে, জোরে বলো। কিন্তু পাগলার বিশ্বাস
আল্লাহ যখন বলেছে নড়চড় হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে, ও আমার বান্দা বান্দি শুনে রাখো, যে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাটিটা পুড়ে তামা হয়ে যাবে, মাথার ঘিনগুলো টগবগ করে পড়বে। কাল কিয়ামতের দিন পৃথিবীর কেউ কারো পরিচয় দেবে না, বাপ অসহায় হয়ে যাবে, মাথার ঘিনগুলো টগবগ করে পড়তে থাকবে। কিয়ামতের দিন একটা নেকির জন্য বাবা দাঁড়িয়ে যাবে, একটা নেকি যদি পূরণ হয়ে জান্নাতে যেতে পারবে, ওই বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের সন্তানের কাছে যাবে, ও আমার কচি তোর জন্য কত বেঈমানি করেছি, তোর জন্য চুরি করেছি, চিটিংবাজি করেছি, তোর জন্য বেঈমানি করে দোকান করেছি, টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েছি, ও আমার কচি তুমি আমার একটা নেকি দাও, নেকি দাও, নেকি দাও। সন্তান দাঁড়িয়ে বলবে, ও আমার আব্বা আমি তোমার নেকি দিতে পারবো না, যদি তুমি নেকির জন্য বারবার দাবি করো আমি তোমাকে আব্বা বলে পরিচয় দেব না, আব্বা বলে পরিচয় দেব না। সন্তান যদি বলে আমি চিনিনি, বাপের মাথায় বাস পড়বে না, পড়বে না। কার জন্য এসব কিছু করেছি, কার জন্য করেছি, আগে যদি জানতো সব দান করে দিয়ে আসতো। বাবা যাবার ভাইয়েরা, পাগলার আল্লাহর উপরে বিশ্বাস রয়েছে, তাই আমার আল্লাহ মরাকুল বাহারকে তুলে আবার বিয়ের ব্যবস্থা করেছে। 12 বছর পরে আমার আল্লাহ ওই গুলবাহারের স্বামী ইব্রাহিম বিন আদহামকে আল্লাহ আর পাগলকে বাদশা বানিয়েছে। বিশ্বাস ছিল বলে আমার আল্লাহ বাদশা বানিয়েছে। আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে, মানজা আবিল হাসানা, ও আমার বান্দা বান্দি শুনে রাখো, আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য, আল্লাহর কোনো বান্দা যদি আমাকে 1 টাকা দেয়, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ওই ব্যক্তির খুশি করার জন্য আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় আমি তার 10 টাকা দিয়ে দেব। আটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা যদি তুমি আমাকে খুশি করার জন্য 1 টাকা দাও, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে 10 টাকা দেব। আর যারা আল্লাহকে খুশি করার জন্য টাকা দেবে, 1 টাকা 2 টাকা 10 টাকা দেবে, আমার আল্লাহ আমার বিশ্ব নবী জানিয়েছে, আসাকি গো হাবিবুল্লাহ, ওই ব্যক্তিটা হলো আমার আল্লাহ পাকের প্রিয় বন্ধু। জোরে বলে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তিটা আল্লাহকে খুশি করার জন্য 4 আনা পয়সা দেবে না, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, আল বকিলু আদুবুল্লাহ, ও হলো চরম দুশমন। ওই ব্যক্তিটা হলো দুনিয়ার নাফরমান, যার আল্লাহর কথা শোনার পরে 4 আনা পয়সা বার করে না। এদের মতো কিরপিট, এদের মতো বকিল পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। এদের টাকা কাজে আসবে না, এদের ব্যবসা কাজে আসবে না, মরণের সময় এদের জীবনে কলেমা নসিব হবে না। তাই এতগুলো মানুষ এ জায়গায় রয়েছে। অনেকের জগতে আব্বা দুনিয়াতে চলে গেছে, আজকে কবরের পাশে চলে যান, আব্বাকে আব্বা আব্বা বলে ডাকের, আব্বা জীবনে ডাকের সাড়া দেবে না। কালকে আপনি মারা যাবে, আপনার ঘরে এসি লাগানো রয়েছে, আপনার ঘরে পাথর লাগানো রয়েছে, আপনি যখন ইন্তেকাল করবেন আপনার ওই পাথরের ঘরে গোসল দেবে না, আপনাকে টেনে টেনে বাইরে গোসল দেওয়া হবে। বাবু যাবার ভাইয়েরা, চোখটা বন্ধ করে দেখো, তোমার যা আছে কিছুই থাকবে না। তুমি যেদিন ইন্তেকাল করবে, 1 নম্বর হলো তোমার নামটাকে কেড়ে নেওয়া হবে। তোমার নাম আব্দুল সাত্তার, তুমি ইন্তেকালের পরে তোমার নামটা লাশে পরিণত হবে। 2 নাম্বার হলো তোমার গায়ে যে দামি দামি পোশাকগুলো রয়েছে, তুমি ইন্তেকালের পরে তুমি যে পাহাড়গুলো দেখাচ্ছিলে, যে পোশাকের কোমর তুমি দেখাচ্ছিলে, পোশাকটা খুলে নেওয়া হবে। তোমার কোমরে কার দেওয়া রয়েছে, কারগুলো কেটে নিয়ে তোমাকে উলঙ্গ করে কবরে দেবে। অর্থাৎ তুমি দুনিয়াতে যেগুলো আমার করেছো, মরণের পরে তোমার কেউ হবে না। হবে। আল্লাহ বলেছে, মানজা আবিল হাসানা, 1 টাকা দিলে আল্লাহ ক টাকা দেয়? 10 টাকা। বিশ্বাস হয় না? হয় না? হ্যাঁ, আমরা যেরকম মুসলমান মসজিদে নামাজ পড়তে গিয়েছে আর সেজদায় গেছে, পকেট থেকে বিড়ির বান্ডিল পড়ে গিয়ে, তখন নামাজের ভিতরে বিড়ির বান্ডিল তুলতে বলছে, তো অবস্থা তুলে জীবনে খাবো না, আল্লাহ মানুষ জীবনে খাবো না।
মাল পকেটে তুলে এলে বাইরে এসে ফের মাল ধরকে খাওয়াচ্ছে। যদি এরকম মুসলমান হয়, আল্লাহর উপরে বিশ্বাস থাকবে না। আমাদের সভাপতি সাহেব কই? এই জলসা আগামী বছরের জন্য গত বছর শুনেছিলাম 50 হাঁড়ি মতো হয়েছে, এবছর 64 হাঁড়ি। তাবারক বিরিয়ানি একটা নিয়েতে খাবেন, একটা নিয়েতে। আল্লাহ আপনার সেই নিয়তকে পূরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে আমি তাবারক খাইনি, বলে না, একটা নিয়েতে খাবেন। এতগুলো মানুষ রয়েছে এই জলসা আগামী বছরের জন্য। একটা মানুষকে দেখব যে আল্লাহর উপরে যার বিশ্বাস রয়েছে, 1 টাকা দিলে 10 টাকা দেয়। একজনা বলেন আমি 20,000 টাকা সর্বপ্রথম এই জলসার জন্য, 1 বছর পরে 20,000 টাকা জলসার জন্য দেবেন। দেখি আল্লাহর উপরে পাগলার বিশ্বাস ছিল। পাগলাকে আমার আল্লাহ বাদশা বানিয়েছেন, ইমানদার বানিয়েছেন। এতগুলো মানুষ রয়েছেন ইমানদার, আর ইমানদার না হলে এই জায়গায় বসে থাকতে পারে না। এতগুলো মানুষের ভিতরে একজন ব্যক্তি বলেন তিনি যে আমি এই জলসার জন্য 20,000 টাকা, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে আমি 20,000 টাকা দেবো। খাস করে দোয়া করবো, আমি মুসাফির মানুষ, দোয়া করবো আল্লাহ যেন খানায় কাবায় নিয়ে যায়, মরণের সময় যেন আমার আল্লাহ কলেমা নসিব করে দেন। একজন ব্যক্তি এতগুলো মানুষের ভিতরে সর্বপ্রথম 20,000 টাকা, একবার তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একজন বলে 20,000। আমার সভাপতি ভাইকে আমি সাইটে রেখেছি, একদম সামনে তুলবো ইনশাল্লাহ। ইমানদার সবার টাকা কিন্তু ভালো জায়গায় যায় না, যায় কি টাকার উপর শুয়ে রয়েছে, হজ নসিবই হয় না, এ কঠিন ব্যাপার। আবার ভিক করে গায়ে খানায় খাওয়া যাচ্ছে, এসব নসিব। একজন ব্যক্তি বলেন যে আমি সর্বপ্রথম এই জলসার জন্য 1 বছর পরে আল্লাহ যদি আমার হায়াতে রাখে, ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দান করবে, 1 টাকায় আমার আল্লাহ 10 টাকা দেবে। একজন ব্যক্তি বলেন যে আমি 20,000 টাকা 1 বছর পরে জলসার জন্য দেবো। এতগুলো মানুষ নিয়ে হাত তুলে দোয়া করবো। আব্বা মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, শুধু কাবনে আব্বা মা ফিরে আসবে না। আব্বা মায়ের সর্বসানের উদ্দেশ্যে আপনি যে দানটা করবেন, এই দানটা সুন্দর খাঞ্জাত থালায় করে রেশমি কাপড় দিয়ে ঢেকে আমার আল্লাহ সবটাকে নিয়ে কবরে আমার আল্লাহ পাঠিয়ে দেবেন উদ্দেশ্য করে। একজন বলেন যে আমি সর্বপ্রথম 20,000 টাকায় জলসার জন্য, এতগুলো মানুষ এসে, যুবক ছেলে, ইয়ং ছেলে। একজনে বলেন যে আমি 20,000 টাকা দেব। বলেন ভাবছেন কেন? মোদ্দা লোক মোদ্দানে হারিয়েছে, হয়তো অনেকে ভাবছে যে আমি বাড়িতে আমার বউদের কাছ থেকে বলে টলে আসিনি, আর এখানে বলে নামটাম বলে মাঠটার খাবো। মোদ্দা লোক সারাদিন কাজ করেছে, 500 টাকা রোজ কেটেছে, বাড়ি এসে বউ বলছে কত লেগেছো? তাহলে এলো 500। তাহলে দেখ ধারে গেল 500 টাকা লে বউলে আলমারির ভিতরে রেখে গা হাত পা ধুয়ে, আর আস্তে আস্তে বোর কাজকে বলছে 10 টাকা দে না, আমি মোরের মতো চা খাবো, 10 টাকা দিয়ে। এবার বোর কাজ ভিক চাচ্ছে। মোদ্দালোক মোদ্দানে হারিয়েছে। ও ভাই একজোড়া বলেন যাবে এই জলসার জন্য 20,000 টাকা সর্বপ্রথম একজন ইয়ং ছেলে, ব্যবসায়িক, ব্যবসা করেন, সোনার দোকান। বলেন ওই একজোড়া বলেন 20,000 টাকা দেবো। একজোড়া হাত উঠলে ইনশাল্লাহ, তবে ইমানদার তো টাকা দেবে। আপনাদের মিল্কি বাদাম তোলার মানুষেরা ভালো, গত বছর 6 থেকে 7 লাখ টাকা দিয়েছেন, আর এবছর আপনারা চুপচাপ মেরে আসেন কেন? একজোড়া বলেন যে আল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন যেন আমার দোকানটা ভালো চলে, আমার ব্যবসাটা ভালো হয়। খাস করে দোয়া করবে, এতগুলো মানুষ এসে এই তাহাজ্জুদের সময়, জানি না কার দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে। আপনার একটা দোয়া যথেষ্ট। যদি একটা দোয়া আপনার নসিবে কবুল হয়ে যায়, ওইটাই আপনার জন্য ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। একজন বলেন যে আমি জলসার জন্য 20,000 টাকা 1 বছর পরে, এতগুলো মানুষ। একজনে বলেন, একজনে বলেন ভাই, এবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর।
পিছনের লোক বলছে ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো ওরাবাদ, যদি করে প্রতিবার ধরতাকে মুন্ডুবাদ, মানে পিছনের লোক বলতে চায় না। একটু জোরে বলেন, যত জোরে বলবেন আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হলে আপনার টাকাটা আল্লাহ কবুল করবে। একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। একজনা বলেন যে আমি 20,000 টাকা এই জলসার জন্য একটা বছর পরে দেব। একজনা বলেন আমি 20,000 টাকা দেব, খাস করে এতগুলো মানুষকে নিয়ে দোয়া করব। ভাই আমি মোসাবির মানুষ, অনেক দূর থেকে এসেছি। একজনা বলে 20,000। ওই 20,000 দেবেন না? 20,000 একটা ব্যক্তি খালিস নিয়েতে, একটা নিয়েতে 20,000 টাকা দেন জলসার জন্য। দোয়া করবো আল্লাহ দেখবেন আল্লাহর কথা নড়চর হয় না। আল্লাহ ইব্রাহিম বিন আদহামকে বলেছিল, ইব্রাহিম বিন আদহাম চিন্তা করিসনি, তোকে বেউজ্জতি করতে পারে। আমি আল্লাহ কোরআনে বললাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি বেউজ্জতি করব না, তোমাকে বেউজ্জতি করেছে তার বিনিময়ে উত্তম বদলা দেব। আল্লাহর কোরআন বলছে মানজা আবিল হাসানা, 1 টাকা দান করো আল্লাহকে খুশি করার জন্য। আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় আমি তার 10 টাকা দিয়ে উপহার দিয়ে পুরস্কার দেব। তাই এতগুলো মানুষ আপনারা রয়েছেন, একজন ব্যক্তি বলেন যে আমি এই জলসার জন্য আমি 20,000 টাকা একটা বছর পরে দেবো। অনেক সোনার ব্যবসায়ী আছে, সোনার দোকান আছে, অনেকে বড় বড় ব্যবসায়ী মানুষ আছে। একজন বলেন আমি 20,000 টাকা এই জলসার জন্য দেব, খাস করে দোয়া করব আল্লাহ যেন খানায় কাবায় নিয়ে যায়। গত বছর বলার সাথে সাথে না হাত উঠেছিল, আর এ বছরে ভাবছে দেবো না, মানে কি ব্যবসায় কি ঘাটতি টাটতি গিয়েছে না কি বলেন? হ্যাঁ হয় হবে না। আপনি টাকা আপনি যেটা ভাবছেন সেটা নয়, আপনার কিছু থাকবে না। আপনি মরে যাবেন, আপনার সন্তানেরা আপনার কবরের কাছে যাবার সুযোগ পাবে না, সময় পাবে না, ব্যবসা নিয়ে তারা পাগল হয়ে যাবে। আপনি কি ভাবছেন? কোরআন বলছে আপনার সন্তান হবে না, আপনার মা হবে না, আপনার বাপ হবে না। এতগুলো মানুষ আপনারা রয়েছেন। একজন মানুষ বলেন যে আল্লাহ আমি 20,000 টাকা এই জলসার জন্য আমি দেব। সর্বপ্রথম একজন ব্যক্তি বলেন 20,000 দেবেন? আচ্ছা ঠিক আছে, 20,000 যদি না দেয় দেখি। আচ্ছা ভাই 20,000 যদি অনেক টাপ হয়ে যায়, আমার সভাপতি ভাই এসছে, আমি দেখতে পেয়েছি, সভাপতি ভাইকে আমি এক সাইডে রাখছি। আচ্ছা এতগুলো মানুষ আছেন, দেখি একজোড়া বলেন তিনি, এই যে মোবাইলগুলো আপনারা চালাচ্ছেন, কারো কাছে 30,000, 40,000, 50,000, 1 লাখ টাকা দামের মোবাইল আছে না নাই? হ্যাঁ আছে। কিন্তু এতগুলো মানুষ আপনারা আছেন, বলেন যে আমি 10,000 টাকা আল্লাহ যদি আমার হায়াতে রাখে, আমি সর্বপ্রথম আল্লাহকে খুশি করার জন্য আমি 10,000 টাকা এই জলসার জন্য সর্বপ্রথম আমি 10,000 টাকা দেব। হ্যাঁ এতগুলো মানুষ আছে। একজন মানুষ বলেন যে আমি 10,000 টাকা এই জলসার জন্য আমি 1 বছর পরে দেবো, আমি ওয়াদা করছি। আজকে আপনি নিয়ত করবেন, আজ থেকে আপনার আমলনামায় নেকি লেখা হবে। একজন ব্যক্তি বলেন আমি 10,000 টাকা এই জলসার জন্য দেব। ভাই এ টাকা নিয়ে আমি ক্যানিং থানায় যাব না, আপনাদের টাকা আপনাদের থাকবে, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা হবে। এত বড় জলসা, এত বড় লাইটিং, অনেকটা খরচা। একজোড়া বলেন যে আমি প্রথমে 10,000 টাকা। ইমাম সাহেব গিয়েছে, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আলা আলিক কবে তুমি হাক ইডাক দিবে মোরে, তোমারি আদর কলে
তোমারি পঙ্কেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া বলে অতি আদরের ওই নবীজিকে তুমি পড়ায়েছ হাসান হোসাইন কেঁদেছিল তারা নিরালায় নির্জম হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা প্রাণ পাখি মর উড়িয়া যাবে শূন্য রবে খাসা আয় আয় বলে ডাকলে আমার আর কব না কথা প্রাণ পাখি মর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা আল্লাহুম্মা সাল্লি আলা হুজুর আমাদের শওকত মিস্ত্রি সাহেব তানার আম্মাজানের সবরেশনের জন্য 10,000 টাকা। তকবীর নারে তকবীর নারে তকবীর। আচ্ছা আপনাদের রাগ টাকা আছে নাকি বলেন দিনি? শওকত মিস্ত্রি সাহেবের উপর মনে হয় রাগ টাকা আছে। তকবীর বলছে আল্লাহ মানে এমন ভাবে আল্লাহ বলছে মনে সবে মাত্র বাড়ি বউকে সাথে ঝগড়া বেঁধে গেছে মন মতি খুব খারাপ কি করে বলি আল্লাহ একবার আমার বলা মধ্য হাঁসের মতো আমি আল্লাহ আকবার বলে আমার কচির মাঝে শুনতে পাই বলো নোলাউটের বাচ্চা সবার গলা কি শুনতে তোমার গলা মধ্য হাঁসের মতো ফ্যাঁস ফ্যাঁস করছে এরকম কি মনোভাবটাও আছে নাকি ভাই আল্লাহ আকবার বলে খুশি হবে কে আল্লাহ আল্লাহ আকবার মানে আল্লাহ বড় আল্লাহ মহান কেউ যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি বড় তুমি শ্রেষ্ঠ আল্লাহ খুশি হবে না হবে না আল্লাহ খুশি হবে সেই আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দান তো দেখি নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আহারে শওকত মিস্ত্রি ভাই কোথায় বসেছিলে তাই তো দেখি সুযোগ বুঝে 10,000 দিলে আর যোগ্য বাপের যোগ্য বেটা এই গ্রামে বাড়ি নবের মহাপতি আসলো তাড়াতাড়ি ওগো কথা দোয়া করে মিস্ত্রি ভাইয়ের তরে অতি আদরে তরে কত বেতার ঘরে আর ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখের কথার আর দুনিয়াতে কোনো সময় খায় না যেন মারি এই দোয়া করে গেলাম আমি গুনাহগার আমিন আমিন খোদা আমিন আমিন আমাদের দোয়া কবুল করেন রব্বুল আলামিন একটু সকলে হাত তোলেন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ তোমার মাহবুব বান্দা শওকত মিস্ত্রি আয় আল্লাহ তোমাকে খুশি করার জন্য আল্লাহ 10,000 টাকা দিয়েছে আয় আল্লাহ আব্বা মা আত্মীয় স্বজন যারা হারিয়েছে আল্লাহ আব্বা মা আত্মীয় স্বজন যাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে আল্লাহ জানি না কবরে কি হালে কি অবস্থায় রয়েছে আয় আল্লাহ বড় আশা বড় আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ 10,000 টাকা দিয়েছে আল্লাহ টাকাটার দানকে কবুল করে নিয়ে আল্লাহ ভাইয়ের আত্মীয় স্বজন আব্বা মাম আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেল ও আমার আল্লাহ এই দানের বিনিময় আল্লাহ তেনাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আয় আল্লাহ আমার মিস্ত্রি ভাই আল্লাহ যে কাজ করবার করে সমস্ত কাজ করবারে বরকত দান করবেন আল্লাহ আয় আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করবে আল্লাহ রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট কত দুর্ঘটনা ঘটে যায় আয় আল্লাহ তোমার শাহিদার বারে এই তাহাজ্জুদের সবাই হাত তুলেছি আল্লাহ শুভ বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আমার মিস্ত্রি ভাইকে হেফাজত করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই মিস্ত্রি ভাই 10,000 দিয়েছে আর রাসূল বলেছেন তুমি দুনিয়াতে যার সাথে সম্পর্ক রাখবে কাল কিয়ামতের ময়দানে তার সাথে হাসর হবে আসাকি গো হাবিবুল্লাহ তুমি দানকারী যারা আল্লাহর দোস্ত হবে আল্লাহ